এবার দেখাই আরো এক জায়গা, শহর কলকাতার পাতিপুকুর আন্ডারপাস। বারবার একই ছবি আর বদলায়নি, হয়েছে আবার পাতিপুকুর আন্ডারপাসে বাস ডুবে যাওয়ার ছবি দেখেছে নদীতেও, আর এবার এই লাগাতার বৃষ্টির জেরে আন্ডারপাস প্রায় ডুবেছে। পাতিপুকুর আন্ডারপাসের ছবি আপনারা দেখছেন, যশোর রোডের ওপরে এই অবস্থা। যশোর রোডের ছবি আপনাদের সামনে, ওপর দিয়ে চলছে ট্রেন আর তলায় নেই কোনো সঠিক ড্রেন, তাই আজ আবারও পাতিপুকুর আন্ডারপাস ডুবেছে জলে। জলমগ্ন পাতিপুকুর আন্ডারপাস, জলমগ্ন পাতিপুকুর চত্বর এবং যশোর রোডের এই গুরুত্বপূর্ণ রাস্তা আবারও বানভাসী। শহর কলকাতার পাশাপাশি আপনাদের দেখাই হাওড়ার ছবি। হাওড়া স্টেশন থেকে লক্ষ লক্ষ মানুষের যাতায়াত, পাশাপাশি হাওড়া বিভিন্ন এলাকা, আমতার ছবি আপনাদের দেখাবো। আর হাওড়ার বিভিন্ন এলাকা লাগাতার বৃষ্টিতে, শহর কলকাতা তিলোত্তমা ডুবছে তা নয়, পাশের জেলা হাওড়া যেখানে আপনাদের দেখিয়েছিলাম আগেই নবান্ন ঘিরে রেখেছে জল, আর হাওড়ার আমতা সহ আশেপাশের বিভিন্ন এলাকার কি প্রতিকূল পরিস্থিতি আপনারা দেখছেন, জল জমে রয়েছে। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ, সর্বশেষ কি অবস্থা প্রসেনজিৎ? সকাল 11টা অতিক্রান্ত, জল কি আদৌ নিয়ন্ত্রণে এসছে, খানিকটা নেমেছে? দেখো, এখন তো জল নামার কোনো প্রশ্নই নেই, কারণ মিনিটে মিনিটে বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টির ফলেতে বিভিন্ন জায়গায় পাম্প চালালেও সেই জল যাবার তো রাস্তাই নেই। কারণ যে এই পরিস্থিতির ওপর হাওড়া কর্পোরেশনের বিভিন্ন জায়গায় এখন এই দুর্দশা দেখতে হচ্ছে সাধারণ মানুষকে, পথ চলতি মানুষকে। তারা যেভাবে এই রাস্তা ধরে চলাচল করছে, এটা রাস্তা না নদী বলাই উপযোগ। কারণ এখন নদীতে নেমেছে জল পুলিশ, পুলিশ এখন ট্রাফিক নিয়ন্ত্রণ করছে। এইগুলো হচ্ছে হাওড়ার চিত্র এবং এই চিত্র একেবারে নাজেহাল অবস্থা স্থানীয় বাসিন্দা সহ সকলেরই। আমি একটু আশেপাশে মানুষজনের কাছে একটু কথা বলবো। দিদি, এই যে রাস্তা দিয়ে যাচ্ছে কতটা অসুবিধা? অনেক অসুবিধা আমাদের হচ্ছে, রাস্তাঘাট একটু তৈরি করুন ভালো করে, এটা আমরা কি করে হাঁটবো? কতটা দুর্যোগের মধ্যে যেতে হচ্ছে? মানে জঘন্য ব্যাপার, এটা জঘন্য ব্যাপার। অবস্থা দেখুন, নতুন জুতো খারাপ হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে। বুঝতেই পারছো অভিক যে এই পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে এখন বর্তমানে হাওড়ার পরিস্থিতি, যে যেখানে নৌকো চলার মতন উপযোগী হয়ে দাঁড়িয়েছে রাস্তা, এবং সাধারণ মানুষ যেভাবে পথ চলতি মানুষ কাঁচার খেয়ে পড়ছে। বিভিন্ন এলাকার ছবি আপনাদের দেখাচ্ছি। প্রসেনজিৎ ছিলেন হাওড়া থেকে। এরই পাশাপাশি আপনাদের দেখাবো একদিকে এখনো পর্যন্ত 8 জনের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর খবর, আর তার পাশাপাশি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।